আমাদের নবী রাহমাতুল লিল আলামিন এমন নবী, যেই নবী দুনিয়া তুমি আসার আগে যত নবী এসেছেন সব নবী আমাদের নবী যে আসবেন সেই এলান এই দুনিয়ার বাসীর কাছে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, তাওরাত কিতাবের মধ্যে আমাদের নবীর গুণগান আল্লাহ রাব্বুল আলামিন সব বেশি করছেন। আমাদের নবী কেমন হবে, নবীজি দেখতে কেমন হবে, নবীজির চেহারা মরম কেমন হবে, নবীজির চোখ মরম কেমন হবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবের মধ্যে বর্ণনা করছে। সুবহানাল্লাহ। যখন কষ্ট হচ্ছে মক্কার কাফেররা আমার নবীকে গ্রহণ করতে পারল না, কিন্তু আমার নবী এই দুনিয়ার জমিনে আসার আগে এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ যাচাই বাছাই করছে আমাদের নবীর নাম মোবারক দিয়া। সুবহানাল্লাহ। যেমন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসার 1000 বছর আগে ইয়ামনের এক বাদশা তুব্বে আউয়াল হিময়ারি উনি গিয়েছে মক্কায়। ইয়ামনের বাদশা ইয়ামন থেকে যখন গেল মক্কায়, যাওয়ার সময় 13,000 তাওরাত কিতাবের আলেম তার সঙ্গে, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী আরো 1 লক্ষ। তাওরাত কিতাবের আলেম হল 13,000, পুলিশ এবং সেনাবাহিনী মিললে কত? 1,13,000। 1,13,000 মানুষকে নিয়ে ইয়ামনের বাদশা তুব্বে আউয়াল হিময়ারি মক্কার জমিনে যখন আসলেন, আসার পরে দেখা যায় রাষ্ট্রীয় পক্ষ থেকে কোনো মানুষ উনার সামনে যায় না, সম্মান দেখাবার জন্য কেউ সাক্ষাৎ করে না। ইয়ামনের বাদশা বলে, আমি আসলাম ইয়ামনের একজন বাদশা, কেউ আমার সাথে দেখা করে না, কেউ সম্মান সুযোগ ভাবে সাক্ষাৎকার নেয় না। বিষয় কি? সৌদি মক্কার রাজপ্রাসাদ থেকে জানানো হইল আমরা দেশে একটা গড় আছে, যে গড়ের নাম হলো খানে কাবা বাইতুল্লাহ। এই গড়কে আমরা সবচেয়ে বেশি সম্মান করি। কোন দেশের বাদশা আইলো আর গেল এই দিকে আমরা খবর নেই না। সুবহানাল্লাহ। কে আইলো আর গেল এটা আমরা দেখি না, আমরা এই গড়টাকে বেশি সম্মান করি। সুবহানাল্লাহ। ইয়ামনের বাদশা মনে মনে চিন্তা করে, যে গড়টা তোমরা বেশি সম্মান করো এই গড়টা আমি এখন ভেঙে ফেলে দিব। আমার সাথে নিরাপত্তা বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, সেনাবাহিনী আছে, 1 লক্ষ করে হুকুম দিতে দেরি হইব, গড়টা তো ভাঙতে দেরি হইত না। যে মাত্র এই চিন্তা করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি শুরু হয়ে গেল। নাক দিয়া রক্ত পড়া শুরু হয়ে গেছে, কান দিয়া রক্ত পড়া শুরু হয়ে গেছে, মুহূর্তের মধ্যে রক্তের মধ্যে দুর্গন্ধ শুরু হয়ে গেছে। মক্কার বড় বড় চিকিৎসকরা আছে, চিকিৎসা করার জন্য, কিন্তু রক্ত বন্ধ হয় না। বাদশা ডাক ডাকা, তোমরা তাওরাত কিতাবের বড় বড় আলেম, তোমরা একটু গবেষণা করো না কেন আমার রক্ত নিয়ে? আমার নাক দিয়া কেন রক্ত বের হয়? তাওরাত কিতাবের আলেমরা বলতেছে, আপনার রূহ গইল আসমানে, চিকিৎসা চলতেছে জমিনে। সুবহানাল্লাহ। তোমরা কে বলো এটা তো আমি বুঝি না। ভাষা মনে হয় আপনার মনে মনে কোন খারাপ চিন্তা করছেন। হ্যাঁ, আমি একটা খারাপ চিন্তা করে ফেলেছি। আমি চিন্তা করছি এই গড়টা আমি ভেঙে ফেলবো, বাইতুল্লাহ আমি রাখবো না। কেন মক্কার মানুষরা আমার সম্মান করলো না? তাওরাত কিতাবের আলেমরা বলে, এমন অবস্থা আপনি আল্লাহর কাছে তওবা করুন,
আমাদের তোরা কিতাব বলে শেষ জামানার নবী রাহমাতুল্লিল আলামিন এই খানায়ে কাবা ঘরের কাছে শুভাগমন করবেন। সুবহানাল্লাহ। রাসূল পৃথিবীতে আইবার 1000 বছর আগের ঘটনা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা আলাইহি হামদান কাসীরা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমরা যারা বসে আছি শেষ মোনাজাত পর্যন্ত বসার মতো নিচে আছে তুষার। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কিন্তু পিছনে বসে আছে, সামনে জায়গা খালি। যদি একটু কষ্ট করে সামনে এসে জমা খুঁজে বসেন, কোরআনের মধ্যে সে সৌন্দর্য বাড়বে। আল্লাহ রসুল বলছেন, তোমরা যদি কোরআনের মধ্যে সে সৌন্দর্য বাড়ায় দাও, আল্লাহ পাক তোমাদের কবরের সৌন্দর্য বাড়ায় দিবে। মাশাআল্লাহ। আসেন, সামনে ঠান্ডা জায়গা, কিছুক্ষণ বসলে গরম হয়ে দিবে। মাশাআল্লাহ। হ্যাঁ করে একটু জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। হারে রেখে না, জমা বসলে মধ্যে সুন্দর লাগবো, ঠান্ডা কম লাগবো। এই যুবকরা এই খালি জায়গা কোনো করেন না। এই যে লা ইলাহা যার দ্বারা আসে বসে বড় আয় বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সব নবীদের সারাদিনী তিনি
মোদের কমলি ওয়ালা লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামিয়া মাদানিয়া খলিলপুর মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দা আড়ালের সর্বোন্নত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে এই প্রচন্ড ঠান্ডার মধ্যেও কোরআনের মধ্যে সে জান্নাতের বাগানে শরীক হয়ে বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য জবান কোলে উচ্চ কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুল শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? সব কিছু দিয়েছেন কে? আল্লাহ দেওয়া জবান দিয়ে, আল্লাহ দেওয়া শক্তি দিয়ে উচ্চ কণ্ঠে আবারও শুকরি বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে প্রসিদ্ধ একটি সূরা সূরা ইয়াসিনের প্রথম তিনখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার এবং সকলকে মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলো শোনার জন্য তৌফিক দান করে সকলে বলি আমিন। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বলেন, প্রতিটা মাখলুকের একটা কলব আছে। কোরআনুল কারীম মহান আল্লাহ পাকের সিফাত। রাসূল বলেন কোরআনুল কারীমের কলবের নাম হইল সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিনে আল্লাহ পাক কেন নাজিল করলেন? নাজিল করার কি কারণ? এই কারণটা আমরা সংক্ষিপ্ত শুনব, এরপরে আলোচনাটা শোনাটা আমাদের সহজ হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ নবী রাহমাতুল আলামিন পৃথিবীর জমিনে আসার পর থেকে দিয়া 40 বছর পর্যন্ত বলছেন না আমি নবী। 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে সকলকে রাসূল জমা করছেন। জমা কইয়া বলতেছেন, এই আরববাসীরা, তোমরা আমার দীর্ঘ 40 বছর দেখছো, তোমরা আমার শৈশব কাল দেখেছো, তরুণ বয়স দেখেছো, যৌবন কাল দেখেছো, তোমরা আমার ব্যবসা বাণিজ্য দেখেছো, লেনদেন দেখছো। তোমরা কি বলতে পারবে যে আমি মুহাম্মদ কোনদিন মিথ্যা বলছি? উপস্থিত সবাই এক বাক্যে বলছে, আপনি কোনদিন মিথ্যা কথা বলছেন না। সুবহানাল্লাহ। এবং আপনি কোনদিন মিথ্যা কথা বলতে পারেন না। সুবহানাল্লাহ। তখন রাসূল কয়, কোনদিন মিথ্যা বলছি না, আজও বলবো না, ভবিষ্যতে বলবো না। শোনো, মহান আল্লাহ পাক কয়েকদিন পর পর জান্নাতের দৃশ্য আমার চোখের সামনে তুলে ধরে, জাহান্নামের দৃশ্য আমার চোখের সামনে তুলে ধরে। আমি জাহান্নামের আযাব চোখে দেখে বলতেছি, তোমরা যদি কালেমা গ্রহণ না করো, আমি মুহাম্মদকে নবী হিসাবে গ্রহণ না করো, তাহলে জাহান্নামে ফেরেশতারা তোমাদেরকে গ্রেফতার কইরা
জাহান্নামের মধ্যে নিয়ে যাইব। তোমরা সবাই আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ আগে উপস্থিত জনতা সকলে এক বাক্যে বলছে, আপনি মিথ্যা কথা কোনোদিন বলছেন না, ভবিষ্যতে মিথ্যা বলতে পারেন না, আপনি এইরকম ব্যক্তি। কিন্তু রাসূল যখন বলছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা বুঝছিলেন বেড়া বলা, কিন্তু এখন তো কথা বোঝা যায় মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে কইবেন না নাউজুবিল্লাহ। বোঝা যায় নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ কইতে ভিতর খালি গেছে। রাসূল কি পাগল ছিলেন? যেরকম পাগল ছিলেন। আমরা সমাজ এইরকম কিছু মানুষ আছে, মসজিদের ইমাম সাহেব রাখছে মিডা মিডা ওয়াজ, খুব ইমাম সাহেব বালা, কিন্তু ইমাম সাহেব যখন সুদের ওয়াজ শুরু করছে তো ভাবলিকে করে আমরা মূল্য নষ্ট বদলাই দিতেইব। কথা কোন ঠিক না? আমাদের নবী কি পাগল ছিলেন? এক কথা কয়। কোন কোন কাবের মোহাম্মদ আমরার সাথে লেনদেন করছে, আমার সাথে হাট বাজারে যায়, আমার সাথে চলাফেরা করে, বিয়ে শাদী করছে, উনি নবী লোক নেই। উনি আমাদের সাথে বাজারে যায়, দোকানে যায়, রাস্তাঘাটে চলাফেরা করে, উনি নবী হইল কেমনে? তখন নবী হইছে কেমনে? এই কথা বলতে গিয়া মহান আল্লাহ রসুলের কাছে সূরা ইয়াসিন নাযিল করছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। যে তারা তো কইতেছে আপনি তাদের সাথে বাজারে গেছেন, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের সাথে লেনদেন করছেন, তাদের সাথে উঠা বসা করছেন, এই জন্য তারা আপনাকে নবী মানতে রাজি না। হে রাসূল, আমি আল্লাহ আপনাকে স্বীকৃতি দিলাম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনার রাসূলদের মধ্যে আপনি একজন রাসূল। সুবহানাল্লাহ। এই কথা বলতে গিয়া মহান আল্লাহ পাক এইভাবে বলছে শপথ কইরা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন এর ব্যাখ্যা হলো দুইটা। কেউ বলছেন ইয়াসিন যারা আল্লাহ পাক কি বুঝাইছে সেটা আল্লাহ ছাড়া এর ব্যাখ্যা কেউ জানে না, এর অর্থ কি, এর ব্যাখ্যা কি, একমাত্র কে জানে? দুই নম্বর ব্যাখ্যা হইল ইয়া মানে হে, সিন মানে সৈয়দ, এটা রাসূলের টাইটেল সৈয়দ। সুবহানাল্লাহ। হে সৈয়দ, রাসূলকে আল্লাহ পাক নাম দিয়ে ডাকছেন না। কোরআনুল কারীমের মধ্যে মাত্র ৬০ জায়গায় আমাদের নবীর নাম আছে, কিন্তু নবীর নাম ধরে আল্লাহ ডাক দিচ্ছেন না, নাম টানছেন বিভিন্ন কারণে। আমাদের নবীকে আল্লাহ পাক খুব বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ। মহব্বতের ব্যক্তির নাম ধরে ডাকে না। আপনার ৩টা ছেলে একটারে মাথায় দিছে, হাত ইচ্ছা বুঝছে ফিচিটা, বাবার বড় ৩টার নাম ধরে ডাকে ফিরছি যা, এটা বাবা মূল্যটা গেল করি। কথা ঠিক না? নাম ধরে ডাকে না বাবা, মূল্যটা গেল মহব্বত। এটা ইব্রাহিম নবী আল্লাহ ডাক দিছে, একজন বিশিষ্ট পয়গম্বর, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, ইয়া খলিল কে ডাক দিছে না, নাম দিয়া জলিলুল কদর পয়গম্বর মুসা নবী, টাইটেল দিয়ে নাম ডাক দিছে না, টাইটেল দিয়ে ডাকছে না। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, নাম দিয়ে ডাক দিছে এই মুসা হাতে কি।
কিতাব ধরো, এইভাবে অন্যান্য নবীদের নাম দইরা আল্লাহ ডাকছে। আমাদের নবীকে আল্লাহ কি করি মহব্বত করে, রসুল ঘুমের করছে। রসুল যদি আল্লাহর নাম দইরা ডাক দেয়, আমরা কিছু করার আছে? আমরা হইতাম বলবো নাম দিয়ে ডাকছেন কেন? কিন্তু আল্লাহকে মহব্বতের ডাক দিচ্ছে। সুবহানাল্লাহ যদি ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ইল্লা কলিলা কমলিন নিচে কে ঘুমে? ওই ব্যক্তির আলোচনা নাম দিয়ে ডাকছেন। সুবহানাল্লাহ যদি নবীজির হাত মুবারককে আল্লাহ কুরআনে আয়াত বলেছেন, লা তাজআল ইয়াদাকা। এই আয়াতে নবীজির হাত মুবারককে কুরআনের আয়াত আল্লাহ বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা। এই আয়াতে নবীজির জবান মুবারককে কুরআনের আয়াত আল্লাহ বলেছেন, লা তামুদ্দান্না আইনাইকা। এই আয়াতে নবীজির চোখ মুবারককে কুরআনের আয়াত আল্লাহ বলেছেন, হুয়া উযুনুল খায়রুল লাকুম। এই আয়াতে নবীজির কান মুবারককে কুরআনের আয়াত আল্লাহ বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা। এই আয়াতে নবীজির সিনা মুবারককে কুরআনের আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এই আয়াতে নবীজির ব্যবহারের চাদর মুবারককে কুরআনের আয়াত আল্লাহ বলেছেন, ওয়া সিয়াবাকা ফাতাহির। এই আয়াতে নবীজির ব্যবহারের পোশাক মুবারককে কুরআনের আয়াত আল্লাহ বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি পাঞ্জাবি পরিধান করছে, এই জন্য নবীজির পোশাকের দাম বাড়ছে। আমরা তো পোশাক পরিধান করি আমাদের সৌন্দর্য বৃদ্ধি লাভ করার জন্য, কথা ঠিক না? নবীজি পোশাক যে ব্যবহার করছেন নিজের সৌন্দর্য বাড়ার জন্য না, বরং নবীজি পোশাক ব্যবহার করছেন পোশাকের সৌন্দর্য বাড়ছে। সুবহানাল্লাহ। পোশাকের কারণে নবীর সৌন্দর্য বাড়ছে না, বরং নবীজির সৌন্দর্য এমন, নবীজির সৌন্দর্যের কারণে পোশাকের সৌন্দর্য বাড়ছে। সুবহানাল্লাহ। নবীজির হাত মুবারক দ্বারা, জবান মুবারক দ্বারা, কান মুবারক দ্বারা, সিনা মুবারক দ্বারা কুরআনের আয়াত আল্লাহ বানায়। এই নবীর সম্মান কম না বেশি? আর একটু দূরে কর। চেহারা মুবারকের দাম আছে নি? আরো দূরে কর। এই জন্য চেহারা মুবারক দিয়েও আল্লাহর কুরআনের আয়াত আছে। সুবহানাল্লাহ জোরে কর। قد نرى تقلب وجهك في السماء রাসূল, আপনি যখন আকাশের দিকে বারবার তাকান, আমি আল্লাহ আপনার চেহারা মুবারকের দিকে ভালোবাসার নজরে তাকাই। আমাদের নবী আল্লাহর বন্ধু, অন্যান্য নবী রাসূল আল্লাহর বন্ধু, কিন্তু বন্ধু বন্ধুর মধ্যে পার্থক্য আছে। আপনি একদিন গেছেন সেইটুলা বাজারে, এক বন্ধু লাগান গেছেন, দুইটা বুঝলেন দুষ্ট বছর চা খাইয়া গল্প করি, গল্প করতেছে চা খাইয়া। আর একদিকে সুন্দর বাজার গে হয়েছে অনেক ঘনিষ্ঠ এক বন্ধু, দুই এক দোস্ত তোমার খুঁজতেছে কিন্তু হয় না, আজকে পাইছে আর ছাড়াছাড়ি নেই, চলো বাড়িতে বেড়াইতে রাজি না, জোর ঘুরে ধরে নিয়েছি। বড় আসিল দেশে একটা মুরগা সব হইরা দিছে, এইরকম সব মজা করে রান্না করি, দুই দুষ্ট মিল্লা হইতাম, দুনো দুষ্ট মিল্লা মুরগা খাইল, সুখ দুঃখের গল্প হইলা সারা রাত খাটাইছে। বন্ধু দুইটা, একটা লেখা হইল মুরগা আর একটা লেখা হইল চা, কোনটার সাথে সম্পর্ক বালা? চার সাথে না মুরগার সাথে? আমাদের নবী আর অন্যান্য নবীর সাথে কি হরিমন সম্পর্ক? মুসা নবীকে আল্লাহ আপনার সাথে কথা কইতাম, আল্লাহ ঠিক আছে তোর পাহাড়ে বসে কথা কও, এটি হলো সার মতো। আর আমাদের নবী বোঝা যায় যেন মহান আল্লাহর কুদরতে হাত দাঁত দুইয়া মক্কা থেকে নিয়ে গেছে ফিলিস্তিন, মসজিদে আকসা থেকে সপ্তম আকাশ ভ্রমণ করাইয়া আর সে আজিমে মহান আল্লাহর কাছে বসাইয়া নবী তার বন্ধুর সাথে সুখ দুঃখের আলোচনা করিয়া সারা রাত কাটাইছে। কুরআনে বলছে সুবহানাল্লাযী أسرى بعبده ليلا
তিনি যিনি তার বান্দাকে নৈশ ভ্রমণ করেছেন। মূসা নবী গেছে তুরবারে কথা কইতো, আর আমাদের নবী আল্লাহর কাছে নিচ্ছে। সুবহানাল্লাহ দূরে বলো, সম্মান কম না বেশি? এই জন্য মহান আল্লাহ সূরা ইয়াসিনে নবীর নাম ধরে আল্লাহ ডাকছে না, কইছে ইয়াস ইয়াসিন হে সৈয়দ ওয়াল কুরআনিল হাকীম। ওগো নবী, আমি বিজ্ঞানময় কোরআনের শপথ কিরা বলতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর কথা আমরা বিশ্বাস করব কি করব না? বিশ্বাস করলে আল্লাহর কোনো লাভ না, বিশ্বাস না করলে আল্লাহর কোনো ক্ষতি না। লাভ ক্ষতি দুটোই আমাদের। আল্লাহ পাক কসম করে কেন আমাদেরকে বিশ্বাস করাতে চায়? এটা আমাদের প্রতি আল্লাহর দয়া, অনুগ্রহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শপথ কিরা কয়? বিজ্ঞানময় কোরআনের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন। হে রাসূল, কাঠের তো হইতেছে, আপনি বাজারে যান, তাদের সাথে আটা সরা করেন, আপনি নবী। আমি আল্লাহ বিজ্ঞানময় কোরআনের শপথ করে কইলাম, আপনার রসুলদের মধ্যে আপনার জন্য রসুল। সুবহানাল্লাহ জুড়ে গো। কে ঘোষণা দিছে? কার ঘোষণা? আরো যেরকম কার ঘোষণা? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, এমন নবী যেই নবী দুনিয়া তুমি আসার আগে যত নবী এসেছেন সব নবী আমাদের নবী। আমাদের নবী যে আসবেন সেই এলান এই দুনিয়ার বাসীর কাছে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, তাওরাত কিতাবের মধ্যে আমাদের নবীর গুণগান আল্লাহ রাব্বুল আলামিন সব বেশি করছেন। আমাদের নবী কেমন হবে, নবীজি দেখতে কেমন হবে, নবীজির চেহারা মরম কেমন হবে, নবীজির চোখ মরম কেমন হবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবের মধ্যে বর্ণনা করছে। সুবহানাল্লাহ জোরে কর। কষ্ট হইতেছে? মক্কার কাফেররা আমার নবীকে গ্রহণ করতে পারল না, কিন্তু আমার নবী এই দুনিয়ার জন্য আসার আগে এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ যাচাই বাছাই করছে আমাদের নবীর নাম মোবারক দিয়া। সুবহানাল্লাহ। যেমন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জন্য আসার 1000 বছর আগে ইয়ামনের এক বাদশা তুব্বে আউয়াল হিমিয়ারি, উনি গিয়েছে মক্কায়। ইয়ামনের বাদশা ইয়ামন থেকে যখন গেল মক্কায়, যাওয়ার সময় 13,000 তাওরাত কিতাবের আলেম তার সঙ্গে, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী আরো 1 লক্ষ। তাওরাত কিতাবের আলেম হল 13,000, পুলিশ এবং সেনাবাহিনী মিলে কত? 1,13,000। 1,13,000 মানুষকে নিয়ে ইয়ামনের বাদশা তুব্বে আউয়াল হিমিয়ারি মক্কার জমিনে যখন আসলেন, আসার পরে দেখা যায় রাষ্ট্রীয় পক্ষ থেকে কোনো মানুষ উনার সামনে যায় না, সম্মান দেখাবার জন্য কেউ সাক্ষাৎ করে না। ইয়ামনের বাদশা বলে, আমি আসলাম ইয়ামনের একজন বাদশা, কেউ আমার সাথে দেখা করে না, কেউ সম্মান সুযোগ ভাবে সাক্ষাৎকার নেয় না। বিষয় কি? সৌদি মক্কার রাজপ্রাসাদ থেকে জানানো হইল, আমরা দেশে একটা গড় আছে, যে গড়ের নাম হলো খানে কাবা বাইতুল্লাহ। এই গড়কে আমরা সবচেয়ে বেশি সম্মান করি। কোন দেশের বাদশা আইলো আর গেল এই দিকে আমরা খবর নেই না। সুবহানাল্লাহ।
কে আইলো আর গেল এটা আমরা দেখি না, আমরা এই ঘরটাকে সম্মান করি। সব আল্লাহ মনে মনে চিন্তা করা, যে ঘরটা তোমরা সম্মান করো এই ঘরটা আমি এখন ভেঙে ফেলে দিব। আমার সাথে নিরাপত্তা বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, সেনাবাহিনী আছে, 1 লাখ করে হুকুম দিতে দেরি হইব, ঘরটা তো ভাঙতে দেরি হইত না। যে মাত্র এই চিন্তা করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি শুরু হয়ে গেল। নাক দিয়া রক্ত পড়া শুরু হয়ে গেছে, কান দিয়া রক্ত পড়া শুরু হয়ে গেছে, মুহূর্তের মধ্যে রক্তের মধ্যে দুর্গন্ধ শুরু হয়ে গেছে। মক্কার বড় বড় চিকিৎসকরা আছে, চিকিৎসা করার জন্য কিন্তু রক্ত বন্ধ হয় না। বাদশাহ ডাক ডাকা, তোমরা না তৌরাত কিতাবের বড় বড় আলেম, তোমরা একটু গবেষণা করো না কেন আমার রক্ত নিয়ে? আমার নাক দিয়া কেন রক্ত বের হয়? তৌরাত কিতাবের আলেমরা বলতেছে আপনার রূহ গইল আসমানে, চিকিৎসা চলতেছে জমিনে। তোমরা কে বলো এটা তো আমি বুঝি না। ভাষা মনে হয় আপনার মনে মনে কোন খারাপ চিন্তা করছেন। হ্যাঁ, আমি একটা খারাপ চিন্তা করে ফেলেছি। আমি চিন্তা করছি এই ঘরটা আমি ভেঙে ফেলবো, বাইতুল্লাহ আমি রাখবো না। কেন মক্কার মানুষ আমার সম্মান করলো না? তৌরাত কিতাবের আলেমরা বলে এমন অবস্থা, আপনি আল্লাহর কাছে তওবা করুন। আমাদের তৌরাত কিতাব বলে শেষ জামানার নবী রাহমাতুল লিল আলামিন এই খানায়ে কাবা ঘরের কাছে শুভাগমন করবেন। সুবহানাল্লাহ। রাসূল পৃথিবীতে আইবার 1000 বছর আগের ঘটনা। সুবহানাল্লাহ। শেষ জামানার নবী পৃথিবীতে আসবেন, খানায়ে কাবা ঘরের কাছে একটা ঘরের মধ্যে নবী আবির্ভাব হবে। সুবহানাল্লাহ। তখন ইয়ামনের বাদশা হয়, যেই নবী আইব এই খানে কাবা ঘরের কাছে, এই নবী কিছু বর্ণনা আমার শোনাও। তৌরাত কিতাবের আলেমরা বর্ণনা শুনেছে, শুনানির পরে তৌরাত কিতাবের আলেমরা কইতেছে সেই নবী আসবেন 53 বছর বয়সে এই মক্কা থেকে বুক ভরা কষ্ট নিয়া তিনি হিজরত কইরা মদিনায় যাইবেন। সুবহানাল্লাহ। তখন খুতবে আউয়াল হিমিয়ারি এই বাদশা কয়, চল, যেই নবী এই দেশে থাকতো না, যেই দেশে হিজরত করে দিব ওই দেশে আমরা দিতাম চাই। 13,000 তৌরাত কিতাবের আলেম নিয়া, 1 লক্ষ সৈন্যবাহিনী নিয়া 250 মাইল পায়ে হেঁটে রওনা। সুবহানাল্লাহ। তৌরাত কিতাবের আলেম নবীজি হিজরতের রাত্রে হিজরত কইরা মদিনায় যখন গেছেন, যেই গড়ে উঠছেন এই জায়গার মধ্যে তৌরাত কিতাবের আলেমরা পাথর হাতে নেই, বালু হাতে নেই, পাথর হাতে নেই, পঙ্কুর হাতে নেই। বাদশার দৃশ্য দীক্ষা কর, তোমরা পাথর হাতে নেই, বুঝলি কি? পাথর হাতে নিতেছি আর তৌরাত কিতাবের দিকে তাকাইতেছি। পাথরটা কেমন হবে? শেষ জমানার নবী যেই ঘরের মধ্যে আসবেন, যেই জায়গার মধ্যে আইয়া বিশ্রাম নিবেন, এই জায়গার পাথরটা কেমন হবে সেই কথা তো আল্লাহ তৌরাত কিতাবে বলছে। আর একটু জোরে কম। আমরা পাথরের দিকে তাকাইতেছি আর তৌরাত কিতাবের ব্যাখ্যা মিলাইতেছি, দেখতেছি শেষ জমানার নবী রাহমাতুল লিল আলামিন এই জায়গায় অবস্থান করতেছে। তখন তৌরাত কিতাবের আলেম 13,000, তারা কয় আপনার চলে যান ইয়ামন, আমরা যাইতাম না, আমরা এই দেশে বসবাস করবো, আর আমরা এই দেশে মারা গেলে এই দেশে আমাদেরকে দাফন করবো। শেষ জামানার নবী রাহমাতুল লিল আলামিন যখন এই মদিনার জমিনে আসবেন, আসার পরে যখন হাঁটাচলা করবেন, যদি আমাদের কবরের মধ্যে আযাব হয়, শেষ জামানার নবী পায়ের ধুলোবালুর বরকতে মহান আল্লাহ আমাদের কবরে আযাবকে মাফ করে দিবে। ইয়ামনের বাদশা কয়, তোমরা যদি যাও না আমিও যেতাম না। তাহলে আমাদের লাগে বাড়ি ঘর বানিয়ে দেন, 400 বিল্ডিং বানিয়েছে, 13,000 আলেম থাকতো। সুবহানাল্লাহ। 2 তলা একটা বিল্ডিং বানিয়েছে, বানাইয়া
13,000 আলিমের যিনি সর্দার, যিনি লিডার, তার কাছে তালা এবং চাবি দিয়েছে, 2 তলা বাড়ির চাবি। যা কইছে আপনি বাড়িতে থাকবেন, আর আমার একটা চিঠি আপনার কাছে নেই। কি চিঠি? শেষ জমানার নবী রাহমাতুল লিল আলামিনের উপর। শেষ জমানার নবী তো পৃথিবীতে আইবার ওই 1000 বছর বাকি আছে। বলে জি, 1000 বছর আগেই শেষ জমানার নবীর উপর আমি ইয়ামনের বাদশাহ তুব্বে আউয়াল হিমিয়ারি ঈমান গ্রহণ করলাম। আর একটু দূরে কর। এটা এই চিঠির মধ্যে লেখা আছে। এই চিঠিটা শেষ জমানার নবী যখন এই মদিনা হিজরত করে আসবেন, নবীর হাতে পৌঁছে দিলেন। তো কেমনি দিবেন? আপনার কাছে তালা নেন, চাবি নেন, চিঠি নেন। আপনি এই বাড়িতে বসবাস করবেন, আপনার এই চাবি এবং চিঠিটা আপনার ছেলের কাছে দিবেন। ছেলে যখন বুড়ো হইব তার ছেলের কাছে দিব। এইভাবে চিঠি এবং তালা 400 আলিমের হাত বদলেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। 400 আলিমের হাত বদল হইয়া 400 নম্বর যিনি আলিম তিনি হইল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী রাহমাতুল আলামিন যখন 53 বছর বয়সে হিজরত কইরা মক্কা থেকে মদিনা গেছে, যাওয়ার পরে তুবা নামক স্থানে রাসূল রাত্রে বিশ্রাম নিছেন। রাসূলের আত্মীয়র বাড়ি তুবা। কুবা একটা জায়গা আছে, এখানে মসজিদ আছে। 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা সফর। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মদিনা যখন নবীজিকে যাইবেন, মদিনা সিটি শহরে রাসূল যখন প্রবেশ করবেন, কুবা থেকে মদিনা শহর বেশি দূরে না। মদিনার মানুষ পাগল। মদিনা এলান হয়ে গেছে, রাহমাতুল লিল আলামিন মদিনার জমিনে এসে গেছেন। ছোট ছোট বাচ্চারা পাগল হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা নবীর কোলে উঠতে চায়। রাসূল কয়টারে কোলে নিবেন? 2টা 3টা 4টা একসাথে উঠতে চায়। রাসূল আনন্দে চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। তোমরা আমার দেশের না, তোমরা আমার আত্মীয় না, কিন্তু তোমরা আমার কোলে ওঠার জন্য পাগল হয়ে গেলে। মক্কার ছেলেরা কিন্তু আমার এইভাবে ভালোবাসে নাই, তারা আমাকে পাথর মারছে, তারা আমাকে রক্তাক্ত করেছে। তোরা যে আমাকে ভালোবাসো, তোরা কি চিরজীবন ভালোবাসবে, নাকি কিছুদিন পরে তোরাও আমাকে পাথর মারবি? ছোট ছোট বাচ্চারা বলে আমার আল্লাহর নবী, আপনার ইজ্জত রক্ষা করার জন্য যদি আমাদের জীবন দিতে হয় জীবন দিব গো, কিন্তু আপনার ইজ্জত নষ্ট করতে দিব না। ছোট ছোট বাচ্চাদের কথা রাসূল আনন্দের চোখে পড়েছে, এরা কান্না শুরু করছে। 40 জন সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনা গেছে। মাঠটার নাম হলো শুক্রবার। রাসূল মদিনা সিটির মধ্যে ঢুকবেন, সূরা জুম্মার একখানা আয়াত নাযিল হইছে। রাসূল স্পেশাল আয়াত, আজ থেকে আর জোহর নামাজ না, জুম্মাবারে এখন জুম্মার নামাজ। সুবহানাল্লাহ জোরে বলেন। 2 রাকাত জুম্মার নামাজ রাসূল আদায় করছে। এখন সিটি শহরে রাসূল ঢুকতেছে। সব মানুষ আকাঙ্ক্ষা রাসূল আমার ঘরে আইতো। সুবহানাল্লাহ জোরে বলেন। সবাই আকাঙ্ক্ষা রাসূল আমার ঘরে, আমার ঘরটা আপনারা দান করে দেবো। আল্লাহর নবী আমার বাড়িতে আসেন, আমার বাড়ি আপনারা যা দিব। রাসূল কয় মদিনা শহরে ঢুকার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু কার ঘরে যাইব আমার উটকে আল্লাহ খুলে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল তো উটের মধ্যে বসা, যা আল্লাহ আমারে কইছে আমি মদিনা শহরে ঢুকতাম, তো উট কার ঘরে নিয়ে যাইব এই কথাটা আল্লাহ উটকে কইছে, আমি হতে পারি এটা উটকে আল্লাহ কইছে। এখন তো সবাই উটের দিকে তাকিয়ে আছে, আরে আমার ঘরে নিয়ে উঠতে উঠতে যায়। এখন যার বাড়ির রাস্তা ফালাইয়া যায় উঠ, কপালের মধ্যে ফাঁকা পুরা কপাল আমি উঠটা আমার ঘরে আইলো না। সব মানুষ গেছে, সবাই রাস্তার মধ্যে লাইন ধরছে, রাসূলের ঘরে নিত। একজন ব্যক্তি আইতেছে না, নাম হইল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। লোকজন কি কয় আপনি দিকে যান না, যাইতাম কেন? 1000 বছর আগে তৌরাত কিতাবের আলেমরা কইছে রাসূল এই করে আইব।
আমিও পরীক্ষা করার জন্য এই জায়গায় বসে আছি। সুবহানাল্লাহ। রসুল তো যাইতেছেন, ওর যাইতে 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 উঠে লাগাম রসুল সাইরা দিছে। যাইতে যাইতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরের সামনে গিয়া ওর মাটির মধ্যে ঘুমায় পড়ছে। ইন্নাকা লামিনাল মুরসালিন। আগো নবী, মক্কার কাফেররা কইতাছে আপনার নবীর সামনে আমি আল্লাহ ঘোষণা করলাম আপনার নবীদের মধ্য থেকে আপনার জন্য নবী। সুবহানাল্লাহ। এটা রসুল পৃথিবীতে আবার পরে প্রমাণিত হয়েছে তা না, আসার আরো 1000 বছর আগে প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ। রসুল যখন গেলেন আবু আইয়ুব আনসারী ঘরে, আবু আইয়ুব আনসারী একদম গোলাম পাঠাইছে সিটি দিয়া। রসুল ডাক দেখো তুমি আবু আইয়ুবের গোলাম না? গোলামকে বুঝো আপনি জানলেন শুনলেন যে গোলাম, তোমার কাছে সিটি একটা আছে না? সুবহানাল্লাহ। ইয়ামনের বাদশা সিটি দিছে না? বুঝো আপনি জানলেন যে আল্লাহ আমাকে জানাইছে। কার সাথে সম্পর্ক? রসুলের সম্পর্ক কার সাথে? আরো জোরে গান। নবীজি সিটিটা এক সাহাবীর মধ্যে পড়াইলেন, পড়াইয়া বললেন এই সিটির মধ্যে লেখা ছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন এবং বললেন এই তুব্বা ওয়া কিমিয়ারি, আমার পক্ষ থেকে তোমাকে সালাম। তুমি যে 1000 বছর আগে আমার উপরে ঈমান আনছো, এই জন্য আল্লাহ বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। ওগো নবী, আপনি কাফেরদের কথা মন নষ্ট করেন না, আপনি হচ্ছেন নবীগণের মধ্যে আপনার জন্য নবী। সুবহানাল্লাহ। এটা নবীজি পৃথিবীতে আসার পরে প্রমাণিত হয়েছে না, আসার আরো আগে শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আমরা হইছি। আলহামদুলিল্লাহ। কি পরিমাণ সম্মান আমরা পাচ্ছে সেই নবীর উম্মত হওয়ার কারণে। আমাদের নবী এমন নবী, যেই নবীজির কদম মোবারক জান্নাতের সুকাটে না রাখলে কোন নবী জান্নাতে যেতে পারত না। সুবহানাল্লাহ। নবীর আসলে তো মাসুম নিষ্পাপ, কোনো গুনাহ নাই। আল্লাহ তোমরা যাও জান্নাতে, সব নবীরা লাইন করতে জান্নাতে যাইতে গিয়া দেখে গেইটের মধ্যে তালা ঝুলতেছে। সুবহানাল্লাহ। আদম নবী কয় এই গেট খোলো। ফেরেশতা কয় তালা কোন দিকে মারা, ভিতরে না বাহিরে? আদম নবী কয় বাহিরে। বাহিরে যদি তালা মারা থাকে চিল্লান কেন? বাহিরে যদি তালা মারা তো সাগেও বাহিরে আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কয় গেট খোলো। চিল্লা এলাম নাই, তালা বাহিরে, সাবিও বাহিরে, আমরা কি করবো? সুবহানাল্লাহ। মুসা গেট খোলো। ফেরেশতারা বলবে কে গো আপনি? আমি কইলাম মুসা নবী। ঈসা নবী বলবেন গেট তোমরা খোলো, কে গো আপনি? আমি কইলাম ঈসা নবী। বুঝছি আপনাদের কাছে চাবি নাই। চাবি কোথায়? চাবি হলো রাহমাতুল লিল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে চাবিটা রাখছে। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, কোন নবী রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। সুতরাং আমাদের নবীর সম্মান কম না বেশি? নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরও সম্মান বাড়ছে। আমাদের সেজদা কম, আমাদের রুকু কম। বনি ইসরাইল হায়াত পেয়েছে বেশি, এই তুলনার আমরা হায়াত কম। তারা যেহেতু হায়াত পেয়েছে বেশি, এখন 500 বছর আমল করছে। বনি ইসরাইল হায়াত পাইছে 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 200 বছরের মালিক হিসেবে। আর আমরা 60-70 এইরকম আমাদের হায়াত। 60-70 80 15 বছর ওইবার আগে হয় আমি তোমারে ভালোবাসি সিগন্যাল দিয়েছে। আমরা হায়াত কম, কথা ঠিক না? একদিন মুসা নবী রাস্তা দিয়ে যায়, তো গিয়া দেখতেছে একজন বৃদ্ধ মহিলা কান্না করে। জিজ্ঞেস করেন বুড়িমা আপনি কান্না করেন কেন? বুড়ি জবাব দেয় আমার ফিরছি ছেলেটা যে ছোটটা মারা গেছে, এইগুলো কান্দতেছে।
আপনার ফিরতিটার বয়স কত? 350। সুবহানাল্লাহ কইবেন আপনি? এই বুড়ি মা 350 হয়েছে, কান্দেন না। ফিরতিটার বয়স 350 হয়, বুড়ির বয়স কিটা 150 হইব, কান্দেন না। শেষ জমানার নবীর উম্মত আয়া পৃথিবীতে 60-70 হায়াত, এইরকম হায়াত হইব। বৃদ্ধ মহিলা ও মুসা নবী শেষ জমানা মানুষ দুনিয়ার জমিনে আয়া বাড়ি বানাইবনি কেন? 70 বছর লাগে বাড়ি বানা কিতা করতো, গাছও ছায়া থেকে আয়া করতো। এই বুড়ি যদি আমরা বাড়ি ঘরের শহর বন্দরের বাথরুম দেখতো, কলকা হচ্ছে মন মনে যে বাথরুমের মধ্যে তোমরা 2-3 লাখ টাকা খরচা করছো, কথা কানছে কিনা? তো হায়াত তো বেশি, শেষ দাও কয়েকটা বিষয় আমরা বেশি দিচ্ছি, আমরা হায়াত কম, শেষ দাও তো 2-1টা কম। তো সিরিয়াল অনুযায়ী জান্নাতে তারা আগে দিত, সিরিয়ালে করে তারা যেহেতু আমরা আগে পৃথিবীতে এসে জান্নাতে তো লাইন দেবো, তারা তো আগে যাওয়ার কথা, কিন্তু না, যদিও আমরা সিরিয়াল দুনিয়াতে আসার পরে কিন্তু জান্নাতে যাইব সকল উম্মতের আগে। একটু যদি সুবহানাল্লাহ, এটা শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে। এই জন্য ভাই আমার সূরা ইয়াসিনকে সামনে রেখে কিছু কথা বললাম। এখন সূরা ইয়াসিনের একটা ফজিলত গেলাই। আল্লাহ নবী বলেন, যদি কোনো সাকরাত ওয়ালা ব্যক্তির সাকরাত শুরু হয়, নূরুস সুদূর ফি শরহি আহওয়ালিল কুবুর নামক কিতাবে উল্লেখ করছেন, যেই ব্যক্তি সাকরাত শুরু, আজরাইল জাতা মাসে বুকো সাপ আছে, এই সময় গোটা পৃথিবীর পানি মুখের মধ্যে ঢেলে দিলেও পিপাসা দূর হইত না, এই পরিমাণ কষ্ট। ওই কঠিন সাকরাতের সময় যদি কোনো ব্যক্তি ছেলে অথবা মেয়ে, বাবা অথবা মার মাথার কাছে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু কইরা দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন তেলাওয়াতের বরকতে সাকরাতের আযাব মাফ করিয়া দেয়। এই সূরা এটা এমন এক সূরা, আল্লাহু আকবার, যে সূরাটা জান্নাতের মধ্যে নবীজি জান্নাতের মানুষকে তেলাওয়াত করে শোনাইবে। সুবহানাল্লাহ জোরে কম, আরো জোরে কম সুবহানাল্লাহ। বিজ্ঞানময় কোরআনের শপথ করলেন শ্রেষ্ঠ নবীর গুণগান গাইতে গিয়া। এই জন্য বিজ্ঞানময় কিতাব আমরা পেলাম, শ্রেষ্ঠ নবী আমরা পেলাম। এখন শ্রেষ্ঠ নবী এবং কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরো জোরে। আপনাদের এই মাদ্রাসা, এই যে মডেল মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে নবীর সুন্নাহ শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। এখন আমরা নবীরে পাইতাম না, নবী বলেন তোমরা আমাকে পাইবা না, কিন্তু তোমাদের মধ্যে আমি রেখে গেলাম 2টা জিনিস, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার সুন্নাত। তোমরা যদি 2টা জিনিসের সাথে গভীর সম্পর্ক করতে পারো, দুনিয়াতে তোমরা লাঞ্ছিত হইবা না, শক্ত করে ধরতেইব। তামাক্সাকতুম বিহিমা তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাক্সাকতুম বিহিমা। শক্ত করে কামড়দা ধরবা। রাসূল কামড়দা ধরার কথা বললেন কেন? হাতটা ধরলে শুকা যায়, কামড়দা ধরলে শক্ত ধরা হয়, ঠিক না? আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার 83 দিন পূর্বে বিদায়কদের বক্তব্যে আরাফার মাঠে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামের সামনে নবীজি বয়ান দেয়, সাহাবীরা রে, তোমরা আমারে আর বেশি দিন পাইবা না, তবে শোনো 2টা জিনিস তোমাদের মধ্যে আমি নবী রাখা গেলাম, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার সুন্নাত। তোমরা যদি 2 জিনিস গ্রহণ করতে পারো, দুনিয়ার জমিনে তোমরা বেজ্জত হইবা না, তোমরা সফলতা লাভ করবে, সম্মানে জীবন তোমরা লাভ করবে, আর পরকালে এই 2 জিনিস তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে।
আজকে আমরা গোটা বিশ্বে মুসলিম জাতি লাঞ্ছিত, আমরা মায় খাইতেছি, রক্তাক্ত আমরা। কেন? নবীজির সাথে আমরা সম্পর্ক নাই, কুরআনের সাথে আমরা সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? নবীর সুন্নত আমরা মধ্যে নাই, নাই নবীজির সুন্নত। লেবাসের দিকে তাকান, রসুল যখন পৃথিবীর জমিতে বিদায় হয়েছে, নবীর সাহাবীরা বিভিন্ন দেশে চলে গেছে কালেমা দাওয়াত নিয়ে। যারা কোনোদিন নবী সাহাবীকে দেখছে না, তারাও নবীজির আখলাক দেখিয়া, কথাবার্তা শুনিয়া, লেনদেন দেখিয়া, পোশাক দেখিয়া, ব্যবহার দেখিয়া বুঝতে পারতো তিনি আমরা মতো সাধারণ না, তিনি একজন নবীর সাহাবী। সুবহানাল্লাহ জোরে বলেন। দেখলে বুঝতে পারতো নবী সাহাবী। আর আমরা দেখলে মুসলমান এটা বুঝে দেবো না, ফ্যান করতে সিরা দেয়, আঁচুর নিচে সিরা বুঝে যায় কুত্তা খাবার দক্ষতা নিচে কিনা। কথা বলছি কিনি? 2-3 বছর আগে যখন দেখছিলাম সিরা, ভাবছি মানে কুত্তা কামড় দিছে, আর গরিবের গুলো কিনতে পারছে না। করে শুনি না এটা কুত্তা কামড় না, এটা নাকি ফ্যাশন। এখন তুই ভাড়া হয়ে যাবো ফ্যাশন, কিন্তু সেন্ট করলে হবে ফ্যাশন। আর আগে ছিল আঁচু দিছে সিরা, এখন দেখছে আঁচুর উবরে সিরা, অর্থাৎ অফিসের কাছাকাছি গেছে। এই মুসলমান নবীর সুন্নতের সাথে সম্পর্ক করার দরকার আছে নি? আরো যেরকম দরকার আছে, কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে নি? জিজ্ঞেস করে বেটা 2টা সূরা আমার তেলাওয়াত করে শোনা। হ্যাঁ হ্যাঁ, একটা গান কোনটা হইতে একটা কইলা বাংলা বলবো না হিন্দি বলবো, দেখছি কোনটা কইছি। এই হাজ্জ সাহাবীর নাম তোর ভারী না, 2টা নায়িকার নাম কো। এখন দেখা যায় বাংলাদেশের নায়িকার নাম কইতে কইতে ভারতের নায়িকার নাম করা শুরু করছে। কথা কোন ঠিক নেই। কুরআনকে মহব্বত করেন, কুরআনের মজা বুকে ধারণ করেন, কুরআনকে ভালোবাসেন, কুরআনের মজা কোনোদিন কমে না। কথা কোন ঠিক কিনা? যতই পড়বেন মজা ধরবেন। আল্লাহর সাথে কথা বলার মজা গ্রহণ করতে চান, কুরআন তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। 1500 বছর আগে এই কুরআন নাজিল হয়েছে, আজ পর্যন্ত কুরআনের মজা কমছে না। সুবহানাল্লাহ। কিন্তু যত মার্কেটওয়ালা গান আসে আর না কেন, যতই মার্কেট গান হয় না কেন, বেশি দিন থাকে না, মজা কমে যায়। এক সময় শুনছি হাটে ঘাটে দোকান বড় গান শুনে দিত, বন্ধু আমার বাড়ির স্বামী যায় বললে হাঁটতে যায়, বুকটা হাঁটতে যায়। এখন এই গানও মার্কেট আসেনি। এরপরে শুনলাম সাইলাম দারে খাইলাম না তারে, এখন এটাও নাই। এরপরে শুনলাম খৈলের থেকে তারা মত ধরে, এখন এটাও নাই। এরপরে শুনলাম মধু হই হই বিষ খাওয়াই না, এখন এইটাও নাই। পয়সা গেছে, মজা শেষ। কথা বল ঠিক ঠিক। কিন্তু আল্লাহর কোরআন 1500 বছর আগে নাজিল হয়েছিল, আজও কোরআনের মজা কমে নাই, কিয়ামত পর্যন্ত কোরআনের মজা কমবে না। যেরকম ঠিক কিনা? একটা উদাহরণ নেই, কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা, নাম হইল সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা। এই নাম শুনছেন না? আমার তো বিশ্বাস সবার এটা মুখস্থ। আলহামদুলিল্লাহ। এই সূরা ফাতিহা আপনি কতদিনে শুনতেছেন কোন হিসাব নাই। প্রতিদিন মসজিদে গেলেই ইমাম সাহেব নামাজে দাঁড়াইয়া ফজর মাগরিব এশা আল্লাহু আকবার কইয়া সানা কইয়া আলহামদুলিল্লাহ শুরু করে। প্রতিদিন মুসল্লি আলহামদুলিল্লাহ সূরা শুনতেছে। শুনতে 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 আজ পর্যন্ত কোনো মুসল্লি কইল না ও ভাই ইমাম সাহেব প্রত্যেকদিন এই সূরার ভালো লাগে না শুনতে শুনতে বদলে পড়ে। কইছে দেখি কইছে কয় না গেলে মজা আছে। গান বাজাইতেছে, বাচ্চা যায় বাচ্চা বাচ্চা যায়, একবার বাজাইছে, আবার বাচ্চা যায়, এমনি করে রাগ উঠেছে। কথা বলছি কিনা? সূরা ফাতিহা আল্লাহু আকবার। আপনাদের গেলাম ইমাম সাহেব কান পড়তেছেন, এটা এক মজা। সেই মজা শুনে গেছেন উন্নত স্পিকার তেলাওয়াত আরো মজা গেছে। ঢাকা বাইতুল মুকাররম মসজিদে গিয়া দেখা যায় আরো মজা তেলাওয়াত এই ফাতিহা। সুবহানাল্লাহ। গেছে মক্কা মদিনায় হজ করতে, উমরা করতো, আল্লাহর ঘর বাইতুল্লাহ। যেমন আমি
আমরা আলেম ওলামারা কত হাজার বার যে আলহামদুলিল্লাহ সুরা করছে কোনো হিসাব আছে, কিন্তু যখন আল্লাহর ঘর বাইতুল গেছি খানে কাবাগর ইমামের পিছনে এই সুরাত তেলাওয়াত শুনছি, তখন বুঝা গেছে মনে হয় আজকে প্রথম শুনছি, এত মজা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কুরআনের মজা আছে না? এই মজার সাথে সম্পর্ক করো, কুরআনের সাথে মজার সম্পর্ক গভীর করেন। এই মাদ্রাসা নবীর বাগান, মাদ্রাসায় কুরআন শিক্ষা দেওয়া হয়, নবীর আদর্শ শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার বয়স 2 বছর, আর 2 বছরের মধ্যে 2টা ছেলে হাফেজ। আলহামদুলিল্লাহ। যেই জমিনে মাদ্রাসা হয় এই জমিনের মাটি আর আল্লাহর আরশে আজিমের সাথে ডাইরেক্ট সুসম্পর্ক হয়ে যায়। 24 ঘন্টা এই মাটির মধ্যে রহমত বর্ষণ করতে থাকে, 24 ঘন্টা। কেন কেন রহমত বর্ষণ হয়? এই যে মাদ্রাসা কুরআন তেলাওয়াত হয় 24 ঘন্টা। সুবহানাল্লাহ। হাফেজ আলেমের বাবা হতে চান কি চান? কারা কারা আছে হাত উঠান, যারা বিয়া করছে না তারা উঠো, সবাই উঠো। আল্লাহ প্রত্যেককে আলেম হাফেজের বাবা হিসাবে কবুল করেন, জোরে বলে আমিন। একটা ফায়দা করে আলেম হাফেজের বাবা হয়ে লাভটা কি? নিজের ছেলে জানাজার নামাজ পড়ায় ডাইরেক্ট কবুল। কবুল হইতে মাঝখানে কোনো গ্যাপ নাই, ডাইরেক্ট কবুল হয়। আমার এই বয়সে কত মানুষের জানাজা পড়াইছি কোনো হিসাব নেই। কোন মানুষের জানাজা মধ্যে দাঁড়াইয়া আমার চোখ দেখা নিয়েছে না, সেটা স্বাভাবিক। কিন্তু নিজের বাবা নিজের মা এই 2 জনের জানাজা যখন পড়াইছি তখন বোঝা গেছে বুক ফাটটা কান্নাইতেছে। ওই বাবা, যেই বাবা ভালো খাবার পড়ছে না আগে আমার পড়েছে, ওই মা যেই মা ভালো খাবার খায় নাই আগে সন্তানের মুখে খাবার দিছে, এই মা আজকে লাশ হইয়া শুয়ে রয়েছে। এই যে একটা বুক ভরা কষ্ট নিয়ে সন্তান জানাজার নামাজ পড়ায়, চোখ যা পানি পড়তেছে, আল্লাহ ডাক দেখো ও ফেরেশতারা, তোরা সাক্ষী তার বাবা তার মার জানাজার মধ্যে দাঁড়াইয়া চোখের পানি সারে সারা কাঁদতেছে আর ইমামতি করতেছে জানাজার। আমি আল্লাহ ঘোষণা দিলাম চোখের পানি নাকের আগায় পৌঁছার আগে আগেই আমি আল্লাহ তার মা বাবার কবরের আযাবকে মাফ করে দিলাম। 2 নম্বর হইল কবর। কবরও গেছেন গা, এখন আর নেক আমল করার কোন সুযোগ নাই। ছেলেটা মাথায় পড়তেছে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ এই পড়তেছে, এটা সওয়াব হয়। এই সওয়াব মহান আল্লাহ তার বাবা এবং তার মার কবরের মধ্যে পৌঁছে আছে। সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহু আকবার। শেষ করে লাইবে তাফসীরে কাসিরে উল্লেখ করতেন, একদিন মুসা পয়গম্বর রাস্তাতে যাইতেছে, রাস্তার পাশে একটা কবরস্থান, লক্ষ্য করে দেখলেন কবরের মধ্যে আযাব হইতেছে। এই দৃশ্য দিকে তিনি চলে গেছে। কয়েকদিন পরে আবার এই রাস্তাতে আইসে উনি তাকে আর দেখতেছে যেই কবরের মধ্যে আযাব ছিল এখন আর আযাব নাই। আল্লাহ আযাবকে মাফ করে কবরকে জান্নাতের বাগান করে দিয়েছে। মুসা নবী কবরবাসীকে প্রশ্ন করছে, এই কবরবাসী, কয়েকদিন আগে দেখছিলাম তোমার কবরে আযাব, এখন দেখা যায় তোমার কবরে আযাব নাই, তোমার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে, বিষয় কি? এমনি কবরের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, ও মুসা নবী, আমি একজন পাপিষ্ঠ, একজন নাফরমান, এই জন্য আমার কবরের মধ্যে আযাব হচ্ছিল। কিন্তু জানেন আল্লাহ কেন কবরকে জান্নাতের বাগান বানাইছে? আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হই ওই সময় আমার স্ত্রী ছিল গর্ভবতী। আমার স্ত্রীকে ওসিয়ত বুঝাইছিলাম, যদি তোর কোনো কুলে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে এই ছেলেটারে মাদ্রাসায় দিবি, মাদ্রাসায় ভর্তি করবি। আমার এন্তেকাল হইল, আমার স্ত্রীর কুলে আল্লাহ একটা ছেলে দিল,
ছেলেটা কিছু বড় হয়েছে, আর আজকা আমার স্ত্রী আমার ছেলেকে মাদ্রাসায় না ভর্তি করছে। আর মাদ্রাসার উস্তাদ আমার ছেলে যে পয়লা সবক দিছে বিসমিল্লাহির রহমানির রহিম, উস্তাদের সাথে ছাত্র কইছে, আমার ছেলেটাও কইছে বিসমিল্লাহির রহমানির রহিম। যেই মাত্র আমার ছেলে কইছে রহমান এবং রহিমের নামে আমি শুরু করতেছি, এই কথা যখন আমার ছেলেটা কইছে, মহান আল্লাহর রহমতের সাগরের মধ্যে জুস উঠছে। আল্লাহ ডাক দেখো এই ফেরেশতারা, তার সন্তান হইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান এবং রহিম যিনি ওই আল্লাহর নামে শুরু করতেছি। টিকিটটা রহমান, অর্থাৎ রহমান অর্থাৎ আমার চাইতে দয়া মায়া আর কারো বেশি নাই, মার চাইতে দয়া মায়া আমি আল্লাহর বেশি। তার ছেলে খুঁজেছে আমি রহমান, তার ছেলে খুঁজেছে আমি রহিম। রহমান আর রহিম হইয়া তার বাবার কবরে কেমনে আযাব দেই, তার ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে আমি আল্লাহ তার বাবার কবরে আযাবকে মাফ করিয়া কবরকে জান্নাতের বাগান বানাই দেব। এই জন্য ভাইরা আমার, এই মাদ্রাসা থাকা দরকার আসেনি। প্রত্যেকে ছাত্র দিবেন, ছেলেকে ভর্তি করবেন, ছোট ভাইকে ভর্তি করবেন। রাজি আছে ইনশাআল্লাহ। মাদ্রাসা বয়স কম, কিন্তু পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ। এই এলাকাবাসীর জন্য এটা রহমত, এলাকাবাসীর জন্য এটা রহমত। এই জন্য মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখবো বলে ইনশাআল্লাহ। মাদ্রাসা দিন দিন উন্নতি হইতে গেলে শুধু কুমুটির চিন্তা না, চিন্তা হইল সকলে। কথা ঠিক কিনা?